শতরূপে সারদা এই বই থেকে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ। সত্যি স্বামীজি শ্রীমায়ের পদতলে পরিপূর্ণরূপে আত্মনিবেদন করেছিলেন, শিশু যেমন তার মায়ের কাছে করে। বিচার বিতর্ক যুক্তি প্রশ্নের প্রসঙ্গ সেখানে ছিল অবান্তর। শ্রীমায়ের আরেকটি উক্তি থেকে জানা যায় যে একদা স্বামীজি বেদান্ত বিচারের প্রাবল্যে শ্রীমাকে বলেছিলেন, মা, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। সে কথা শুনে মা সহাস্যে স্বামীজিকে বলেছিলেন, দেখো বাবা, আমাকে কিন্তু উড়িয়ে দিও না। স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরুপাদ পদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরুপাদ পদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? সাধারণ রীতি অনুসারে গুরুপত্নীকেও গুরুরূপে গণ্য করা হয়। স্বামীজি কি সেই প্রচলিত রীতি অনুসারে শ্রীমাকে গুরু করেছিলেন? না, তা নয়। বাস্তবিক আগেই উল্লেখ করা হয়েছে, স্বামীজির দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ শ্রীমা ছিলেন এক ও অভিন্ন। সত্যি নিবেদিতার ভাষায় এ এক দর্শনীয় অপরূপ সম্পর্ক। শ্রীমাকে স্বামীজি সাধারণ গুরুপত্নী হিসাবে দেখতেন না, শুধু সংঘজননী হিসাবেও নয়, তাকে দেখতেন বিশ্বজননী রূপেও। এ বিরাট বিশ্বজোড়া মা স্বামীজির কাছে শ্রীমা এসবই, আবার তার ঊর্ধ্বেও। বস্তুত স্বামীর দৃষ্টিতে শ্রীমায়ের স্বরূপ কীভাবে ধরা পড়েছিল তার সম্পর্ক, তার সম্যক ধারণা বা বর্ণনা করা এক কথায় অসম্ভব। অন্যের কথা কোন ছাড়, স্বয়ং স্বামীজি সন্ন্যাসীর গুরু ভাইদের মধ্যেও অন্তত কেউ কেউ যে প্রথম দিকে স্বামীজির ধারণার অংশভাগ হতে পারেনি, তার একটি দৃষ্টান্তের উল্লেখ পাওয়া যায় স্বামী বিজ্ঞানানন্দের নিম্নোক্ত বর্ণনায়। আমি মা ঠাকুরনের কাছে বেশি যেতাম না, স্বামীজি কী করে তা জানতে পারেন। শ্রীমা তখন বলরাম মন্দিরে, সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন, পেশন, মাকে প্রণাম করতে গিয়েছিলে? আমি বললাম, না মশাই। স্বামীজি, সে কি? এক্ষুনি যাও, মাকে প্রণাম করো, এসো, মাকে প্রণাম করে এসো।